হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো জানো, মানুষের কাজকর্ম না থাকলে কি করে? কাজকর্ম না থাকলে মানুষ চুলকায়, শরীরের মধ্যে চুলকায়। তো সব চুলকানি মেটানোর জন্য কি করে? সে চুলকানি মেটানোর জন্য অনেকে ভিটেক্স লাগায়, অনেকে অনেক ধরনের চুলকানির মলম লাগায়। তো এখনকার মানুষের যদি শরীরের মধ্যে চুলকায় তাহলে কি করে জানেন? এখনকার মানুষের শরীরের মধ্যে চুলকালে যার জন্য চুলকায় তাকে গিয়ে আরও খোঁচা দেয়। তো সেরকমই হচ্ছে এখনের মানুষ, এই যে আর কিছু পারুক না পারুক, মানুষকে ফোনে মেসেজ, উল্টাপাল্টা মেসেজ, বাজে মেসেজ করতে তাদের একটুও খারাপ লাগে না, বা একটুও দ্বিধাবোধ হয় না। চুলকাচ্ছে তো চুলকানিটা সারিয়ে দিচ্ছে। তো সবাই জানেন মহুয়া সুলতানা হচ্ছে অপু বিশ্বাসের একজন বড় ভক্ত। আর কিছুদিন আগে আপনাদের বুবলি ম্যাডাম তার নামে থানায় নর্মাল ডায়েরি করেছে। তো সেই ডায়েরির ভিত্তিতে মহুয়া সুলতানাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তার জেল হয়েছে, অনেক বছর জেল হয়েছে। সে জেল থেকে তাকে বাঁচিয়ে নিয়ে এসছে কে জানেন? অপু বিশ্বাস। অপু বিশ্বাস জেল থেকে বাঁচিয়ে নিয়েছে। কারণ মহুয়া সুলতানা বুবলি ম্যাডামকে নিয়ে বাজে বাজে ভিডিও বানায় না, কিন্তু বুবলি ম্যাডামের ভক্তরা অপু বিশ্বাসকে সম্মান দিয়ে ভিডিও বানায়। কদু বিশ্বাস, কদু মাসি, তারপরে কি এরকম আরও অনেক কিছু বাজে বাজে কমেন্ট করে, মাসি, এই সমস্ত কমেন্ট করে। তো এগুলো হচ্ছে ভদ্র ভাষা, এইগুলো নিয়ে তারা ভিডিও বানাতে পারে। কিন্তু কিন্তু বলতে কি, পরক্রিয়া নিয়ে যদি পরক্রিয়া সম্বন্ধে কোনো কথা বলে, তো সেটা হচ্ছে কি বাজে কথা, অসম্মানিক কথা। আপনি পরক্রিয়া করতে পারবেন, কিন্তু আপনার নামে কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য মহুয়া সুলতানা জেল খাটছে, অপু বিশ্বাস তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। তো শুনুন না, মহুয়া বিশ্বাসের মুখ থেকে কিছু কয়েকটা কথা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে মানুষ তাকে কি বলবো, তার পেছনে কিভাবে লেগেছে সেই কয়েকটা কথা শুনুন। মুম্বাই থেকে তাকে আনা হয়েছিল। আসছিস কেন? এখানে কেন আসছিস কথা বলতে? আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে যেদিন কাউন্টার টেরোরিজম থেকে বুবলির দেওয়া জিডির প্রেক্ষিতে আমাকে কাউন্টার টেরোরিজম অফিস থেকে ফোন করে যে আপনি আসেন। এই সমস্ত জায়গায় কিন্তু আসলে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় না। আমি নিজে গেছি গাড়ি ভাড়া দিয়ে, তাই না? এখানে আমাকে ছাড়ানোর কি আছে? আমাকে কি অ্যারেস্ট করা হয়েছে যে আমাকে ছাড়িয়ে আনতে হবে? আমাকে তো অ্যারেস্ট করা হয়নি, আমার নামে তো মামলা হয়নি, আমাকে তো পুলিশ নিয়ে যায়নি। এই লাইভটা যদি ডিবি অফিস বা ওই কাউন্টার টেরোরিজম অফিসেরই কোনো অফিসার বা কেউ যদি দেখে থাকেন, লাইভটা অবশ্যই রেকর্ডেড থাকবে, আপনারা একটু দেখবেন যে আসলে এই জায়গায় কাউকে অ্যারেস্ট করে নেওয়া হয় কিনা। আমাকে নিয়ে যাওয়ার পর থেকে এত পরিমাণের বুলিং আপনারা আমাকে করেছেন, এত পরিমাণের বাজে বাজে কথা আপনারা বলেছেন, এত পরিমাণের নোংরা কথা বলেছেন, এমনকি উস্কানিমূলক কথা বলেছেন, আমি যেন আবারও বুবলিকে নিয়ে বাজে ভিডিও বানাই। আপনারা ইন্সপায়ার করেছেন। যদিও আমি অনেস্টলি বলতে চাই যে আমি আজ পর্যন্ত বুবলিকে নিয়ে কোনো খারাপ ভিডিও বানাইনি। আমার তাকে পছন্দ না, সে একজন নায়িকা, আমার তাকে পছন্দ না, আমি সেটা বলেছি। বাট সেটা আপনারা বলতে না দিলে বলবো না, আমার কোনো সমস্যা নাই। আমি অপু বিশ্বাসের ফ্যান, আমি অপু বিশ্বাসকে নিয়েই বলবো। আর আরেকটি কথা হচ্ছে যে যারা আমাকে অপছন্দ করেন বা অপু বিশ্বাসকে অপছন্দ করেন, তারা কিন্তু অনেক বাজে এবং নোংরা ভাষায় আপনারা আমাদেরকে কমেন্টস করেন, অপু বিশ্বাসকে বকা দেন, অনেক নোংরা ভাষায়। সেগুলো সব প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, পুলিশের কাছে আছে, ডিবি অফিস আছে, সব জায়গায় কিন্তু আছে। শিহাব ব্যাপারী ভাইয়া, আমরা কোনো বাজে কথা বলবো না বা বাজে কমেন্ট করবো না। আপনারা যদি বাজে কমেন্ট করেন, আমি কিন্তু আসলে আপনাদেরকে ব্যান করতে বাধ্য হবো। আসলে আমি খুব সুন্দর করে কথা বলতে আসছি। যদি বুবলি নিজেও আমার লাইভ দেখেন বা আমার লাইভটা যদি কেউ ওনাকে শেয়ার করে দেন বা কাটিংও করতে পারেন, আমি খুব সুন্দর করে আজকে বুবলির বিষয়টা শেষ করে দিতে চাই। আমি ওনার নাম নিয়ে কথাই বলতে চাই না। তো তার আগে আমি আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই দিতে চাই। সেটা হচ্ছে যে বলেছেন যে আমাকে ডিবি অফিস থেকে ধরে নিয়ে গেছে এবং আমাকে ছাড়াতে গেছে অপু বিশ্বাস। তো আপনারা কি দেখেন নাই
আমি যখন ডিবি অফিসে গিয়েছি, যাওয়ার সময় রিক্সায় একটা ভিডিও দিয়েছি, আমি কিন্তু রিক্সায় গিয়েছি। তখন আমি হিজাব পরা ছিলাম, ইয়েলো কালারের একটা হিজাব পরা ছিলাম। এমনকি ডিবি অফিসে গিয়েও যে আমাকে দিয়ে ভিডিও বানানো হইলো, সেটাও কিন্তু হিজাব কাভার করা ছিল, হলুদ কালারের। এবারে অপু বিশ্বাসের সাথে যে আমি ছবিটা পোস্ট করলাম বিকালবেলা, সেই ছবিটাতে কিন্তু আমি অন্য একটা ড্রেস পরা ছিলাম এবং হিজাব ছিলাম না। অলমোস্ট আমি হলো সবুজ কালারের একটা দোপাট্টা আর মেরুন কালারের একটা ড্রেস পরে গেছিলাম, ওনার সাথে দেখা হয়েছিল, সেটা অন্য অন্য টাইমে বা অন্য দিনে। তাহলে আপনারা ওইটার সাথে ওইটা কেন মিলাচ্ছেন? আমি পোস্টটা সেই দিন করলাম বলে আপনারা একটা কথাই বারবার বলেন আমাকে ছাড়াতে গেছে। আপনাদের কি মাথায় এটা কাজ করে না? এই জিনিসটা খেয়াল হইলো না? আপনারা যে একই কথা বারবার বলতেছেন। আমাকে কি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে যে আমাকে ছাড়াতে হবে? আর আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, সেটা ছাড়ানোর জন্য লয়ার আছে। অপু বিশ্বাসকে কেন লাগবে? অপু বিশ্বাসকে দেখে একজন মানে আসামি, যে অপু বিশ্বাসের চেহারা দেখে আসামি ছেড়ে দিবে? বলেন। আর যদি আপনাদের কথাই মেনে নিলাম অপু বিশ্বাস আমাকে ছাড়াতে গিয়েছেন, যদি যেয়ে থাকেন অ্যাজ এ সেলিব্রিটি পার্সন, তাকে নিয়ে কথা বলার কারণে আমার একটি ছোট বিপদ হয়েছে, উনি যদি গিয়েও থাকেন, যদিও আমাকে ছাড়াতে যাইতে হয় না, আমাকে অ্যারেস্টও করে নাই, আমাকে কোথাও নিয়ে আটকায়ও রাখে নাই যে আমাকে ছাড়াইতে যাইতে হবে, আমি নিজের ইচ্ছায় গেছি, সসম্মানে গিয়েছি, সসম্মানে ফেরত আসছি। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড়, উনি অনেকক্ষণ ধরে কথা বলেছেন, অনেকটাই বড়। তো আমার কথা হচ্ছে, বুবলি ম্যাডাম, এই সবাই বলছে অপু বিশ্বাস ছাড়াতে গেছে, এটা তো বাস্তব। সে কোনো মানুষকে খুনও করেনি, মার্ডার করেনি, সে সত্যটাকে প্রকাশ করেছে। বুবলি ম্যাডাম যেমন করেছে, তাই বুবলি ম্যাডামের রিয়েল মানে ফেসটাকে তুলে ধরেছে। তার জন্য কেউ কাউকে, হ্যাঁ, সে যেহেতু জিডি করেছে, সেহেতু তাকে ডেকেছে, তাই হয়তো সে গেছে। মানে মার্ডার ফার্ডার এমন কিছু করেনি যে তার জেল হবে বা কিছু। আর অপু বিশ্বাস হচ্ছে একজন নায়িকা, আর যদি কোনো আসামি থাকতো তো কোনো নায়িকা বা কিছু তার লেভেলে হলে না, তার জন্য ছেড়ে দিত না, হয়তো বুবলি ম্যাডামের জন্য ছেড়ে দিত। কারণ বুবলি ম্যাডামের তো অনেক মানে হয়তো অনেক ভেতরের অনেক গল্প গিয়ে থাকে, তো তার জন্য তো ছেড়ে, বাট অপু বিশ্বাস তো আর ওরকম নয়, তো ওই জন্য কথা নাই বলো। যাই হোক, হ্যাঁ, বুবলি ম্যাডামকে নিয়ে আর ভিডিও বানাবে না, এটাই হচ্ছে বুবলি ম্যাডামকে নিয়ে মহুয়া সুলতানার লাস্ট ভিডিও। ঠিক আছে, এ বলতে চাইছে যে যারা বুবলি ম্যাডামের ভক্ত, তারাই আবার মানে উস্কানিমূলক কথা বলছে, যাতে আরও বুবলি ম্যাডামকে নিয়ে বাজে বাজে ভিডিও বানায়। আমি এর আগের ভিডিওতেও বলেছি, বুবলি ম্যাডামের যে ভক্তরা প্রমাণ করে বুবলি ম্যাডাম ভক্ত, তারা বুবলি ম্যাডামের ভক্তই না, তারা শুধু বুবলি ম্যাডামকে নিয়ে ভিউয়ার্স কামানোর জন্য ভিডিও বানায়। ঠিক আছে, কিন্তু বুবলি ম্যাডামকে নিয়ে ভিউয়ার্স অত কামাতে পারে না, যার জন্য তার টপিকে অপু বিশ্বাস চলে আসে। আর তার অপু বিশ্বাস থাকবেই, তার মধ্যে বুবলি ম্যাডামকে ঢোকায়। কারণ বুবলি ম্যাডামকে দর্শক অত পছন্দ করে না, অতটা নেয় না, যতটা অপু বিশ্বাসকে নেয়, অতটা বুবলি ম্যাডামকে নেয় না। ঠিক আছে, যেহেতু অপু বিশ্বাসের ঘর ভাঙা বিভীষণ, সেই হিসাবে বুবলি ম্যাডামের কেচ্ছা কেলেঙ্কারি একটু হলেও শোনে। আর এই যে কমেন্টের ব্যাপারটা, এই যে কে কে কমেন্ট করে মাথা খারাপ করে দিচ্ছে, ধরে নিয়ে গেছে, এই করেছে আপনার, ওই করেছে, সেই করেছে, বুবলি ম্যাডামকে নিয়েই তো বলেছে। হ্যাঁ, তো কি ভুল কি করেছে? বেশ করেছে, বলেছে, বেশ করেছে, আরও বলবে, আরও ভিডিও বানাবে, আমিও বানাবো। কতজনের মুখ এরম বুবলি ম্যাডাম বন্ধ করবে? কতজনের মুখ বন্ধ করবে? এরকম বাংলাদেশ কেন, এরকম বিভিন্ন, আমাদের এই দেশেই অনেকে আছে অপু বিশ্বাসের ভক্ত, অপু বিশ্বাসের ভক্ত ছড়াছড়ি। আমাদের এই দেশে আমি কোনো কাউকে দেখিনি বুবলিকে নিয়ে ভিডিও বানাতে, বাট অপু বিশ্বাসকে ভিডিও বানায়, সেটা আমি অনেককে দেখেছি। অপু বিশ্বাসের ভক্ত আমাদের এই দেশের অনেক ইউটিউবাররা ভিডিও বানায়, বাট বুবলিকে নিয়ে কেউ বানায় না। ঠিক আছে, আমি সবসময় বলি, পরক্রিয়ার জিনিস পছন্দও করি না, পরক্রিয়ার জিনিস সহ্য করতে পারি না। আর যে পরক্রিয়া করে, যারা সাপোর্ট করে, তাদেরকে দুচ্চোখে সহ্য করতে পারি না। এই পরক্রিয়ার জিনিসটা এই দেশ থেকে নয়, পুরো দুনিয়া থেকে বন্ধ হওয়া উচিত। কারণ এই পরক্রিয়ার জন্য না অনেক মানুষের জীবন অনেক নষ্ট হয়ে যায়, মানুষের সংসার, জীবন, অনেক চোখের সামনে অনেককেই অনেক জিনিস দেখা। পরক্রিয়ার জন্য আজকে কত বড় বড় ছেলেমেয়ে থাকতো, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু এই পরক্রিয়ার জন্য। তো এই পরক্রিয়া জিনিসটা বন্ধ হওয়া উচিত। যে পরক্রিয়া করবে তাকেও সহ্য করবেন না, আর যারা পরক্রিয়াকে সাপোর্ট করবে তাকেও সহ্য করবেন না। যেটা হবে মুখের ওপর বলবেন, উচিত কথা বলবেন, তার জন্য যেটা করতে হয় সেটাই করবেন। তার জন্য আমি তো এদের ভিডিও দেখি, ভালোই লাগে, প্লাস আমিও বলছি, আমিও এগুলো
পরকীয়া দেখতেও পারি না, যারা পরকীয়া পছন্দ করে তাদেরকেও সহ্য করতে পারি না। আমিও সবসময় অপু বিশ্বাসের সাপোর্টার। আর বুবলি বলে না, বুবলির জায়গায় যে কেউ পরকীয়া করবে তাদেরকে পছন্দ করি না, করব না। তাদের নিয়ে যত বাজে ভিডিও বানানো হয় বানাবো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।